ষাঁড় দুটির শারীরিক গঠন আর উচ্চতা দেখলে দ্বিধায় পড়তে পারেন যে কেউ এগুলো আসলেই গরু নাকি দৈত্য। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পরম আদর যত্নে তাদের লালন পালন করেছেন খামারিরা। ধবধবে সাদা রঙের ৩০ মণ ওজনের ষাঁড়ের নাম রাখা হয়েছে প্রিন্স। আর কালো রঙের এই ষাঁড় সবার কাছে পরিচিত বীর বাহাদুর নামে। শুধু নামেই নয়, আচরণ আর বুদ্ধিমত্তাতে খামারি ও উৎসুক জনতার মন কেড়েছে বিশাল দেহের এই ষাঁড়গুলো, যা দেখতে স্থানীয় খামারে প্রতিনিয়ত ভিড় করছেন শিশু কিশোর থেকে সব বয়সী মানুষ। গরু দেখে ভালো লাগতেছে। এতবার গরু আমাদের এলাকায় আমি এখন দেখি নাই, একই পয়লা দেখতেছে। তবে গরু আমার জানা মতো এর আগে কোনো সময় গরু কেউ পোষে নাই। এতবার গরু এই থানার ভিতর আগে কোনো সময় পাওয়াও যায় নাই, কোনো দেখাও যায় নাই। রাজবাড়ী জেলার প্রিন্সের দাম হাঁকা হয়েছে 15 লাখ টাকা। দীর্ঘ 3 বছর ধরে ফ্রিজিয়ান জাতের পশুটি সন্তানের মতো লালন পালন করেছেন প্রশান্ত কুমার দাস ও ভারতী রানী দাস দম্পতি। বালিয়েপাড়া হাট থেকে আমি কিনেছিলাম। এটা দামুর হুদার এক খামারের গরু। 3 বছর প্লাস হয়ে যাচ্ছে লালন পালন করতেছি, নিজের সন্তানের মতোই লালন পালন করি। এই গরুটার ওজন 1200 কেজি প্লাস এবং আমি এটা 15 লক্ষ টাকা হলে বিক্রি করব। প্রিন্সের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে গম, ছোলা, চালের গুঁড়া, আলু ও ঘাস। আর শরীরের গরম দূর করতে নিয়ম করে সুগন্ধি সাবানে গোসল আর মাথার ওপর দেওয়া হয়েছে ফ্যান। শান্ত স্বভাবের এই ষাঁড় চাইলে অনলাইন কিংবা খামারে এসেও কেনার সুযোগ রয়েছে বলছেন খামারিরা। গরুটা আমার খুব শান্ত শিষ্ট, খুবই ভদ্র। যদি আমার কোনো ক্রেতা বন্ধু এটা দেখে আগ্রহী হয় আমার এটা কেনার জন্য, তাহলে আমি অনেক খুশি হব। এদিকে কম যায় না পিরোজপুরের বীর বাহাদুরও। 3 বছর বয়সী গরু নিজের খামারে আরো 3 বছর লালন পালন করেন এই খামারি। তাদের পরম যত্নে ষাঁড়টি এখন দৈত্যাকার আকৃতি পেয়েছে, নজর কাড়ছে সবার। জুনের শুরুতেই রাজধানীর একটি হাটে তোলা হবে বীর বাহাদুরকে, আর দাম হাঁকা হয়েছে 8 লাখ টাকা। ওরে আমরা ন্যাচারাল খাবার খাওয়াই, বাইরে আর কোনো ইঞ্জেকশন আমরা কিছু দেই না। খড় কুটা, খৈল ভুসি, এইগুলোই ওরে খাবার দিই। ওজন আছে 1 টনের একটু উপরে সামান্য আছে। আমরা 1 টন ধরছি। আমরা 1 তারিখে ঢাকা বাজারে উঠাবো। আমাদের ফার্ম থেকে নিলেও এর মধ্যে নিতে পারবে। 8 লাখ টাকা আমরা দাম চেয়েছি। বিশাল আকৃতির এসব গরু লালন পালনে সব ধরনের সহায়তা করছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। পাশাপাশি উচ্চ মূল্যের এসব গরু যেন কোনো দুর্ঘটনার শিকার না হয় সেসব পরামর্শও দেওয়ার কথা জানালেন কর্মকর্তারা। তাদের গবাদি পশুকে দিনের বেলায় দানাদার খাবার কম খাওয়াবে। দিনের যে গরমের মাঝের সময়, এই সময় শুধুমাত্র কাঁচা ঘাস এবং পান, শুধু খড় খাওয়াবে। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশে লাখ লাখ পশু লালন পালন করছেন খামারিরা। তবে প্রতি বছরই বীর বাহাদুর ও প্রিন্সরা আলাদা করে আলোচনায় আসে, সেটি হোক শারীরিক গঠন, ওজন কিংবা দামে। আশরাফুল ইসলাম, ৭১।